আবার মনের উপলব্ধিকে যখন হৃদয়ে অনুভব করি তখন তাকেই নামান্তরে বলি সুন্দর। আর এই অনুভব উপলব্ধির ফলে মনের যে সমিত ভাব হয়ে ওঠেন নটরাজ। প্রলয় কখনো কখনো নবসৃষ্টিরই আবশ্যিক শক্ত। অহংকার প্রতিশ্রুতিতে উজ্জ্বল বলেই তোলার সেই ধ্বংস আসলে সৃজনেরই পূর্ব শর্ত হয়ে ওঠে। কবির জন্মদিন ভাবনার সঙ্গে এইভাবেই বোধহয় লগ্ন হয়ে থাকে সমষ্টি হিসাবে আমাদের জারি রাখতে হয় মরণের বিপরীতে ওই অমৃতের সাধনা। সেই সাধনার মধ্যে হল যুক্ত পরতে সবার সঙ্গে মুক্ত পরতে বন্ধ। অনেকে কিভাবে ব্যক্তি আর সমষ্টির ছন্দময় সামঞ্জস্য আমরা দেখি তার ব্যাখ্যা দিতে গিয়ে 1933 সালে মানুষের ধর্ম বক্তৃতায় বিজ্ঞানের উদাহরণ দিয়ে কবি বলবেন আমাদের প্রতিটি বিরুপস্য মনে করা যায় এক একটি ব্যক্তি সত্তা, তবে সীমিত আয়ুর ওই